আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো কিভাবে পাউরুটি দিয়ে কেক তৈরি করা যায়। খুব সহজেই কিন্তু দারুণ মজার এই কেকটা আপনি তৈরি করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে পাউরুটি দিয়ে এই কেক তৈরি করা যায়। এখানে একটা বড় বোল নিয়েছি, আর বোলটাকে আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমার ডিপে রাখা ছিল, তারপর নর্মাল করে নিয়েছি। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে 2 মিনিট নর্মালভাবে বিট করবেন, তারপর হাই স্পিডে দিয়ে আরও 3 মিনিট বিট করে নেবেন। আর মাঝে আমি পরিমাণ মতো মিশিয়েছি আইসিং সুগার, আর 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার এবং 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। তারপর আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো দেখুন আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পাউরুটি নিয়েছি, আর এখানে আমি একটু চিনির সাথে পানি মিশিয়ে নিয়েছি। এবার চিনির যে পানিটা রয়েছে সেটা পাউরুটির মধ্যে দিয়ে দিব। এই পানিটা দেওয়ার কারণে আপনার কেকটা খেতে অনেকটাই সফট হবে, পাউরুটিটাও নরম হয়ে যাবে আর কেকটাও অনেকটা সফট হবে। তারপর আমি উপর দিয়ে যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেটা লেয়ার দিয়ে দিব। একটা লেয়ার দেয়া হয়ে গেলে তারপর আমি আরেকটা লেয়ার এইভাবে একই নিয়মে দিয়ে দিব। তার উপর আবারও ক্রিম দিয়ে তারপর আমি মোট 3টা লেয়ারে এই কেকটা তৈরি করব। খুব সহজেই কিন্তু এই কেকটা তৈরি করা যায়। একদম ঝামেলাবিহীন কেকটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু একদম নর্মাল কেকের মতোই টেস্ট হবে। তো আমার কেকটা পুরোটাই সেট করা হয়ে গেছে। এখন আমি কিছু হোয়াইট কালারের চকলেট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তারপর আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর কেকটা কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর লেয়ারযুক্ত হয়েছে। আজকের এই কেকের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো এবং আইডিয়াটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখতে পারেন। তাছাড়া আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গেও শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।